ছেলের বউ তোমার মায়ের হাতের কলসিরা ভাঙে ফেলাইছে। আরে আমি তো আমার শ্বশুরের দাম দেই নাকি? তোমার এই বউয়ের জন্য তোমার মায়ের শেষ স্মৃতিটা আমি ধরে রাখতে পারলাম না। আমার বোন চাইতেছে ওরে লাত লাগতো। করছে আবার ডাকাতি তো করছে। উঠ উঠ আসি উঠ। খালা এটা কি হইতাছে? আমি তো কিছু বুঝতাছি না। আরে মা কইস না, ও জান নাটক বাজ। হাই 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 রে, আমার শাশুড়ির হাতের কলসটা আমারে দিয়ে কইছিল বৌমা এইটা তোমার দাদি শাশুড়ি আমারে দিছিল, কলসটা যত্ন কইরা রাখো। আর কলসটা না ভাঙিয়ে দিছে, সর্বনাশ কইরা দিছে। হ্যাঁ সর্বনাশ কইরা দিছ। আর কইস না মা, ওরে যদি সংসারে একটু কাম কাজ বেশি দেওয়া যায় তাইলে এই সর্বনাশগুলা করে। এই হলো কি আমার সংসারটা ভাঙিয়ে ফেলাইতাছে। ও তো তোমার কলসি ভাঙে নাই, ভাঙছে তোমার সংসার। আর আমি এই কলসিটা এই তোমরা কি করছো? বৌমারে কি তোমরা মেরে ফেলাইবা? হ্যাঁ আরে মারমু না তো কি করবো? হ্যাঁ দেখছো তোমার এই ছেলের বউ তোমার মায়ের হাতের কলসিরা ভাঙিয়ে ফেলাইছে। আরে আমি তো আমার শ্বশুরের দাম দেই নাকি? তোমার এই বউয়ের জন্য তোমার মায়ের শেষ স্মৃতিটা আমি ধরে রাখতে পারলাম না। আমার বোন চাইতেছে ওরে লাত লাগতো। অনেক হইছে তো, বউটারে কি মেরে ফেলাইবা? আজকে তোমার যদি মেয়ে হতো আর তোমার মেয়ের জায়গায় যদি এরকম তার শাশুড়ি এরকম অত্যাচার করতো তাহলে তোমার কেমন লাগতো? এই জন্যই তোমার ঘরে আল্লাহ মেয়ে দেয়নি। খুব কষ্ট হচ্ছে বাবা, তুমি একটা গাড়ি এনে দে না। হাই হাই তোমা দেখ না, বউটা ছটফট করতেছে, একটা ব্যবস্থা কর। বুঝছি বৌমা, তুমি একটু ধৈর্য ধরো, আমি ব্যবস্থা করছি। ঢং দেখলে পাচ্ছি না, আমার গর্বে মেয়ে দেয় নাই, একে মেয়ে একটা উদ্ধার করে দিতেছে আমাকে। কি করি, কোথায় যাই, কে কোথায় আছেন? আমার বৌমারে বাঁচান। আমার কি হয়েছে কাকা? বাবা, আমার বৌমা মৃত্যুর সাথে পান্না লড়তেছে, একটা গাড়ির ব্যবস্থা করো না বাবা। আচ্ছা ঠিক আছে কাকা, আপনি বাড়িতে যান, আমি তাড়াতাড়ি এসে বাবা। বাবা বাবা ধরো, একটু ধরো বাবা, দাঁড়া মা, মা উঠ উঠ মা। খবরদার ওই দিকে এক পাও বাড়াবি না, কথাটা জানি মনে থাকে। বসো বসো, আস্তে মা আস্তে, যাও যাও তাড়াতাড়ি যাবো। মানে একটু ধৈর্য ধর মা, একটু ধৈর্য ধর মা, একটু ধৈর্য ধর মা, তাড়াতাড়ি যাও বাবা। আল্লাহ কর মা।